ভয়েস অফ ফরিদপুর নিউজে আপনাদেরকে স্বাগতম। সঙ্গে আছে আমি মাহমুদা এলি। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদপুর নজরুল পরিষদের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান আয়োজিত হয়েছে। বুধবার সন্ধ্যায় ফরিদপুর মুসলিম মিশন কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট স্বর্ণপদকপ্রাপ্ত সমাজসেবক অধ্যাপক মোহাম্মদ আব্দুস সালাম। ফরিদপুর নজরুল পরিষদের সভাপতি প্রফেসর মতিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় দৈনিক ফতেহাবাদ সম্পাদক অধ্যাপক এ.বি.এম. সাত্তার, বিশিষ্ট নজরুল গবেষক অধ্যাপক সিরাজুল হক, ফরিদপুর সাহিত্য পরিষদের সম্পাদক সাংবাদিক মুফিজ ইমাম মিলন, অধ্যাপক আবদুল্লাহ আল মামুন, অধ্যাপক মুমিনুল ইসলাম, অধ্যাপক খালিদুজ্জামান মিঠু সহ অন্যরা অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফরিদপুর নজরুল পরিষদের সম্পাদক অ্যাডভোকেট আলমগীর ভূঁইয়া। অনুষ্ঠানে কবিতা পাঠ ও নজরুল সঙ্গীত পরিবেশন করেন শিল্পী লিয়াকত হোসেন, কবি নীলুফার ইয়াসমিন রুদি, শরীফ মাহমুদ সোহান ও বেলায়েত হোসেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় কবি সৃষ্টিকর্ম থেকে আমাদের শিক্ষা গ্রহণ করে তার জীবন ব্যবস্থা প্রতিফলিত করতে হবে। নজরুলকে নিয়ে যতটা গবেষণা করা উচিত ছিল তা এখনো হয়নি। গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রের মাধ্যমে কবি নজরুলের বিভিন্ন বিষয়, বিশেষ করে বিষয়গুলো নিয়ে এখনো গবেষণা করা হয়নি। সেগুলো নিয়ে গবেষণা করে আমাদের জ্ঞান ভাণ্ডারে যোগ করতে হবে। অনুষ্ঠান শেষে কবির আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।